السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের জুমাবার চিত্রশাল কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে ডেকে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, তোমরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দাও, ব্যবসা বন্ধ করে দিয়ে চলে আসো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সেই উদ্দেশ্যকে সাধন করার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে চলে এসেছি। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রথমেই আমি মোবারকবাদ জানাতে চাই আপনাদেরকে, এই মসজিদের সম্মানিত সভাপতি সহ মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, সকল মুসল্লিয়ানে কেরামকে আমার পক্ষ থেকে মোবারকবাদ যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে চলে এসেছি। আমাদের যে সময়টা চলছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস, আজকে আমার যদি ভুল না হয় তাহলে ৬ষ্ঠ রমজান চলছে। আল্লাহ রাসূল এই রমজানকে উদ্দেশ্য করে বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান চলে আসে, আল্লাহ জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, অফুসসিদাত শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে সকল দিক থেকে বিবেচনায় আনলে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস আর হতে পারে না। আমরা তো এটা জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছিলেন, রূহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা করিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তোমরা কি আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও? আমরা বলেছিলাম, ইয়েস, আমরা তোমাকে রব হিসাবে স্বীকৃতি দিচ্ছি। শাহিদনা, সবাই মিলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমাদের রব। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাকুল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো পৃথিবীতে আমার সম্মানিত খলিফাদেরকে পাঠাতে চাই, তোমরা কি বলো, তোমাদের অভিপ্রায় কি? তারা সমস্বরে বলেছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক। তুমি কি এমন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাও যারা সেখানে গিয়ে ঝগড়াঝাটি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরাই তো তোমার পবিত্রতা জ্ঞাপন করছি, তাসবিহ পাঠ করছি। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। একটা পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। তারপর ফেরেশতাদেরকে ডেকে বললেন, জিন জাতিদেরকে ডেকে বললেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, এবার তোমরা সিজদা করো আদমকে। সবাই সিজদা করলো, কিন্তু শয়তান
সিজদা করেনি। আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করেছিলেন, মা মানাআকা আল্লা তাসজুদ ইয আমারতুকা, আমি যে সিজদা করতে তোমাকে বললাম কিসে তোমাকে বারণ করেছিল বলো তো তুমি? শয়তান জবাবে কি বলেছিল জানেন? আনা খায়রুম মিনহু, সৃষ্টির দিক থেকে আমি সবার চেয়ে উত্তম, তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তো তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, অতএব কেন আমি তাকে সিজদা করব? আল্লাহ তাকে অভিশপ্ত করলেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন। শয়তান তার আগে দিয়ে একটু অবকাশ চাইলেন, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিলেন। সে শয়তান বলে ফেলল অবকাশ পেয়ে, ফাবিমা আগওয়াইতানি লা আকুউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি তো আমারে অভিশপ্ত করলা, আমি চ্যালেঞ্জ করছি, তোমার যে আদমকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাচ্ছ, সিরাতুল মুস্তাকিমের পথ ধরে তোমার জান্নাতে আসার যে স্বপ্ন তুমি দেখছো, সেই পথের মধ্যে আমি হাঁটু গেড়ে বসে থাকবো। সুম্মা লা আতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, এবং এই আদম সন্তানের সামনে থেকে এবং পেছন থেকে, ওয়া আন আইবানিহিম ওয়া আন শামাইলিহিম, এবং তাদের ডান থেকে এবং বাম থেকে আমি আক্রমণ করব, তারা যেন জান্নাতে আসতে না পারে। এবং ওয়ালা তাজিদু আকসারাকুম শাকিরিন, তুমি অবশেষে দেখবে তোমার এই আদম সন্তানের অধিকাংশকেই তোমার শুকরগুজার বান্দা হিসেবে পাবে না। তাহলে শয়তান চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ তাকে বলেছেন যদি তাই হয়, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যদি তোমার প্ররোচনায় তারা প্ররোচিত হয়, তাহলে তারা অভিশপ্ত হয়ে তুমি এবং তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে শয়তানের চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে আমাদের সাথে আছে, সেই চ্যালেঞ্জ থেকে এই যে মাস আমাদের কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপার একটি সুযোগ দিয়েছেন। 12 মাসের মধ্যে একটি মাস যেইখানে শয়তানকে বন্দী করে ফেলা হয়। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ, সরাসরি বড় শয়তানটা এখন আর আমাদের সাথে কাজ করতে পারে না, কিন্তু শয়তান যে তার সঙ্গী সাথী বানিয়ে রেখেছে, এবং আমার নফসের ভিতরে যে শয়তানের হাইসিয়ত ঢুকে গেছে, এই কারণে আমি শয়তানের চরিত্র কিছু ধারণ করার কারণে সেই কাজগুলো করতে থাকি। কিন্তু মূল শয়তানটা এই মাসে কি বন্দী অবস্থায় আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নিরাপদ করেছেন শয়তানের হাত থেকে, এবং এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, মানব সন্তানের সকল কাজ তার নিজের জন্যই করা হয়, কেবলমাত্র সিয়াম ব্যতীত, রোজা ছাড়া। রোজাটা কার জন্য? আল্লাহ বলতেছেন ফাইন্নাহু লি, রোজাটা কেবলমাত্র আমার জন্য করা হয়, ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদানটা আমি নিজেই দিব বান্দাকে। সুবহানাল্লাহ।